ওকে, আপনাদের সুবিধার জন্য বেসিক্যালি এই ডিসিশনটা নেওয়া যেটা অনলাইন সফটওয়্যার রেকর্ড প্রয়োজন, কারণ আমরা যেহেতু অফলাইনে একটা ক্লাস পাচ্ছি, আলটিমেটলি আমার মনে হয় নতুন টপিক অফলাইন মানে রিভাইজ দিতে আর বেটার হবে। আচ্ছা, আমাদের এই টপিক থেকে খুবই সহজ টপিক, সো আমি বলবো যে এখান থেকে আপনাদের পরীক্ষা হলে আপনারা চেষ্টা করবেন মাস্ট আনসার করার জন্য, কারণ খুবই সিম্পল। এক পেজ দেখেন, ম্যাথ খুবই সিম্পল। জাস্ট আপনাকে হচ্ছে যে মানে এই জিনিসগুলো ড্র করতে বলবে। আপনার যে ফিগারটা দেওয়া থাকবে, এই তিনটা ইনফ্লুয়েন্স হয়, যে একটা, এই যে একটা, এই যে একটা। সো আপনার জন্য এটা হচ্ছে যে দেখেন, কেউ যদি ইনফ্লুয়েন্স লাইনগুলো এই জন্য খুবই সহজ, যে হচ্ছে যে আপনি চাইলে এখানে ফুল মার্কস একদম তোলা একদম ইজি। আচ্ছা, আমরা হচ্ছে যে একটু স্টেপ বাই স্টেপ শুরু করি। আমার যে কোয়েশ্চেনটা সেটা হলো কি, আমাদের একটা ট্রাস্ট দেওয়া আছে, ট্রাস্টটা একটু ড্র করে নিই আপনাদের সুবিধার জন্য। ড্র করার মনে প্রয়োজন নেই। আচ্ছা, আমার এটা হলো ট্রাস্ট। আমাকে বলছে হচ্ছে যে তিনটা মেম্বারের কথা, একটা হচ্ছে এফসি, আমাকে ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে বলছে, একটা এফসিজি এর কথা বলছে, একটা এফবিজি এর কথা বলছে, একটা এফবিসি এর কথা বলছে। অর্থাৎ বলতে হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে বলছে এফসিজি, এফ বিজি মনে হয়, আর এফ বিসি, এফসিজি, এফবিজি এন্ড এফবিসি, এই তিনটা জন্য ড্র করতে বলছে। আচ্ছা, একটা আরেকটা জিনিস মজার কথা বলি, আপনাদের জন্য সাজেশন থাকবে। সেটা হচ্ছে যে আপনাদের যেহেতু যা পড়ানো তাই আসতেছে এখন স্ট্রাকচারে যেহেতু কোর্স, তো আই সাজেস্ট ইউ দ্যাট যে আপনারা পরীক্ষার আগে বাসায় প্র্যাকটিস করার আগে আপনারা অ্যাটলিস্ট ভিডিওগুলো আবার একটু দেখেন, তাহলে আপনাদের জন্য ফুল মার্কস পর্যন্ত পসিবল। তো ভিডিওগুলো একটু দেখে যেটা হবে, আপনাদের ভুল কমে যাবে, কারণ অনেক অনেক আগে করেছেন। রিভাইজ দেওয়ার আগে একটু ভিডিওটা হয়তো আপনার 4টা ভিডিও বা 5টা টপিক, যেতে 5টা ভিডিও হয়তো আপনাদের ম্যাক্সিমাম হবে হচ্ছে 4 ঘন্টার মতো। তো 4 ঘন্টা আপনি যদি ভিডিও দেখেন, তো আই থিঙ্ক আপনি আপনার সবকিছু 4 ঘন্টা হয়তো হবে না, আর একটু কম হইতে পারে। তো 4 ঘন্টা ভিডিও দেখেন আর 1-2 ঘন্টা প্র্যাকটিস করলেন, তো আপনাদের সবকিছু হয়ে যাবে। এখন পরীক্ষা, এটা পরীক্ষা মনে হয় 30 তারিখে নাকি? জি স্যার। আচ্ছা, সো আপনাদের ফাঁকে ফাঁকে হচ্ছে যে ভিডিওগুলো দেখে ফেলেন, আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আমরা ইনফ্লুয়েন্স লার্নিং ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা আমরা ক্লাসের ক্ষেত্রে কি বলেছিলাম? আমরা এটা বলেছিলাম যে ক্লাসের ইনফ্লুয়েন্স ড্র করার জন্য যেটা করতে হবে, যে ফার্স্ট অফ অল আমরা চিন্তা করবো যে এখানে দুটো সাপোর্ট দেওয়া আছে, যে এখানে একটা সাপোর্ট আর এখানটা রোলার সাপোর্ট, এখানটা সাপোর্ট দেওয়া আছে। দেন আমাদের কথা হচ্ছে যে আমরা যেটা করে সাপোর্টের উপর দিয়ে, মানে সাপোর্টের যে যে ক্লাসে যে এলিমেন্ট গুলো রেস্ট করতেছে সেটার উপর দিয়ে আমি অ্যাক্টিভ লোড ট্রাভেল করাই, সেটার উপর সেটার প্রত্যেকটা পয়েন্ট দিয়ে অ্যাক্টিভ লোড ট্রাভেল করাই। অ্যাক্টিভ লোড ট্রাভেল করার পরে আমাদের ক্লাসের জন্য ইনফ্লুয়েন্স লাইনটা হচ্ছে যে মেম্বারের ইনফ্লুয়েন্স লাইন বের করতে বলবে, যে মেম্বারের ইনফ্লুয়েন্স লাইন বের করতে বলবে সেই মেম্বারের ফোর্স কত, মানে ওই লোড গুলার জন্য সেই মেম্বারের ফোর্স কত আসবে সেটা বের করলেই আমার ইনফ্লুয়েন্সটা বের হয়ে যাবে। তাহলে চলেন আমরা আল্লাহর নামে শুরু করি। ফার্স্ট অফ অল আমরা অ্যানালাইসিস করতে চাচ্ছি সিজি মেম্বার নিয়ে। তো আমাদের এখানে একটা কথা আছে, সেটা হলো কি, ক্লাসে আমাকে যেই ফোর্সটা বের করতে হবে সেটাকে একটু, এখানে আমরা মেথড অফ ফ্র্যাকশন ইউজ করতে যাচ্ছি। আমরা এটা আলাদা করবো। কেন আলাদা করবো? তাহলে আমাদের মেম্বার ফোর্সটা না, আলাদা করা ছাড়া আমাদের মেম্বার ফোর্সটা বেরোবে না। আলাদা করি তাহলে কি দাঁড়াবে, আমি এভাবেই কাটতে পারি। এভাবে যদি কাটে তাহলে জিনিস কিরকম দাঁড়ায়, এটা দাঁড়ায় হচ্ছে মাঝে একটা সি পয়েন্ট, উপরের দিকে হচ্ছে এফ সিজি, এই দিকে হচ্ছে এফ বিসি, আর এই দিকে হচ্ছে এফ সিডি। এটা ছিল আমাদের ফোর্স। এখন এটা ছিল আমাদের জাস্ট নাম্বার কাটার পরে, এটা হচ্ছে আমাদের সি পয়েন্টে কাটার পরে আমাদের এরকম একটা চেয়ার আসতেছে। এবার খেয়াল করি, আমার
কাজটা কি আমি হচ্ছে যে লোড দেব। ধরেন আপনি এই যে এটা যেহেতু বিন, এটা যেহেতু পুরোটা একটা বিন, আপনি এখানে এটাকে বিভিন্ন হিসেবে চিন্তা করি, আমি ওটাকে বিভিন্ন হিসেবে চিন্তা করি, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, ই পয়েন্ট। আপনার এখানটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে। এবার আপনি যেটা করতে চাচ্ছেন সেটা হলো যে এখানে একটা লোড দিলেন, এখানে আমি এক কিপ লোড দিই, আমরা জানি কি উপরের দিকে কি আসবে, একটা এক কিপ লোড আসবে, আর এই সাপোর্টে কত আসবে, 0 আসবে। আমার আলটিমেট যদি আমি আমার সিজি মেম্বারের ফোর্স বের করতে চাই, তো আমার আলটিমেট কোনটা দরকার, এইটা কিন্তু আপনাদের পরীক্ষা ড্র করা দরকার নাই, এটা আপনাদের বোঝানোর জন্য, এটা জাস্ট রিমেম্বার বোঝানোর জন্য। আমি আবার মুছে দিব। সো এখানে খেয়াল করি সেটা হলো যে আমার যেহেতু এই সিজি মেম্বারের আমি হচ্ছে যে ইনফ্লেশন ড্র করতে চাচ্ছি, আমার শুধুমাত্র যে আমি সিতে ফোর্স দেই তখন এটার ইফেক্ট এই বরাবর আসবে। এছাড়া আমি অন্য যেখানে দিই না কেন সেটা কি আসবে না, এই সিজি মেম্বার ইফেক্ট আসবে না। আমরা বুঝতেছি কারণ কেটে ফেললে অন্য ফোর্স গুলো কি হয়ে যায়, আউট অফ দ্য বক্স চলে যায়। তাহলে আমার কাজটা কি হবে, আমার কাজটা খুবই সিম্পল। আমি যেটা করবো, সি পয়েন্ট একটা লোড দেবো। কোন দিকে আমরা লোড দেওয়ার সিস্টেম কি জানি, লোড দেওয়ার সিস্টেম জানি কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আমাদের কি দিতে হয়, একটু লোড দিতে হয়। দেখেন আমি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্টিভ একটা লোড দেই, ভার্টিক্যাল ডাউনওয়ার্ড দিয়ে একটা কিপ লোড দেই, এটা যেহেতু মিডল ডিস্টেন্সে, দেখেন আমাদের কিন্তু মেম্বার ফোর্স বের করার জন্য এখানে কোনো সাপোর্ট নাই, সি পয়েন্টে কি নাই, কোনো সাপোর্ট নাই, তাই আমাদের সাপোর্ট ফোর্স বের করার প্রয়োজন নাই। তাই আমি কি করতেছি, জাস্ট এখানে একটা হচ্ছে আমি এক কিপ লোড ডাউনওয়ার্ড দিচ্ছি। এখন আমি যদি এখানে দেই তাহলে আমাদের এফসিজি যেটা, এই এফসিজি মান কত আসতেছে, সামেশন অফ এফওয়াই যদি করি, সামেশন অফ এফওয়াই করে 0 করলে এফসিজি উপরের দিকে -1 হচ্ছে নিচের দিকে করলে 0, এফসিজি ইকুয়াল হচ্ছে 1। তাহলে আলটিমেটলি যেটা পাচ্ছি আমি সি পয়েন্টে লোড দেওয়ার জন্য এফসিজি মানটা কত পাচ্ছিলাম, 1। এ ছাড়া বাকি যতগুলো পয়েন্ট আছে সেগুলোর জন্য এফসিজি মান কত, 0। তো আমাদের ইনফ্লুয়েন্স লাইনটা কিরকম দাঁড়াবে, আমি এখানে ড্র করতে হচ্ছে আইএল ফর এফ সিজি। আমাদের এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, ই পয়েন্ট। আচ্ছা এখন আমরা খেয়াল করি, আমরা সি পয়েন্টের জন্য সি পয়েন্টে এক কিপ, মানে কি সি পয়েন্টের মানটা কত, সি পয়েন্টে এফসিজি মানটা হচ্ছে 1, আর বাকি সবগুলো 0। তো আমাদের সবগুলো তো 0, আমরা তো 0, এখানে 0 মানে কি আমাকে এখানে 0 নিয়ে আসতে হবে, আর এখানে 0 মানে এখানে 0 নিয়ে আসতে হবে, আর বাকি এই পয়েন্টগুলো কি অবভিয়াসলি 0 আসতেছে। তাহলে এটা কি আমাদের প্লাস, এটা কারেন্ট ইনফ্লুয়েন্স লাইন, এফসিজি ইনফ্লুয়েন্স লাইন। কেউ যদি এতটুকু ড্র করতে পারেন তাহলে তার মান কত হয়ে যাবে, 3, 3 পেয়ে যাবে। আর মজার কথা বলি আপনাদের, এখানে দেখেন এখানে কোন ডাইমেনশন আমাদের এই এফসিজি বের করার জন্য এই ডাইমেনশনের কোন কাজে আসছে, কোনো কাজে আসে নাই। তাহলে আমার এই ডাইমেনশন যাই থাকুক না কেন, এফসিজির ইনফ্লুয়েন্স লাইন অলওয়েজ এটাই হবে। তো বোঝা গেছে, মানে এই সি পয়েন্টে যদি বের করতে পারি অলওয়েজ কি আসবে, এটাই হবে। তাহলে আপনার বুঝেন, এটা বলা যায় যে এটা অন কাইন্ড অফ মুখস্থ মতো। আপনি এটাকে চাইলে নিজে বুঝেও লিখতে পারেন। এই জিনিসগুলো হলো আপনার হেল্পিং, সাইডে যেটা করে সেগুলো হচ্ছে হেল্পিং, মেইন ক্ষেত্রে আপনাদের এইটা। আমাদের এফসিজির ইনফ্লুয়েন্স লাইন ড্র করা হয়ে গেল। বুঝেছেন, বোঝার তো কথা আপনাদের অলরেডি যেটা ক্লাসে আলোচনা করেছি, যারা ক্লাস করেছেন। এবার আসে হচ্ছে আমাদের সেকেন্ড ফোর্থের কথা। স্যার বলেন, ভিডিও অন করতে ইনফ্লুয়েন্সটা স্যার কি কি কাজে লাগতেছে স্যার? এই প্রশ্নটা আপনি যদি করেন তাহলে তো আপনাকে মারি দেওয়া উচিত। না স্যার মনে পড়তেছে না, তো এই কারণে বললাম। তা বলছিলেন, অনেকবার বলছিলেন। বলেছি আপনাকে, বলেছি আপনি ভিডিও অফ করেন, আপনার দেখা যাচ্ছে বন্ধ করে শুয়ে আছেন, ভিডিও অফ করেন, মিউট করছেন আপনি। আচ্ছা যাক, আপনার ভিডিও এখন অন আছে, সমস্যা নেই। যেটা বেসিক্যালি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স কেন ইউজ করি, এই কোশ্চেন যদি এখন করেন তাহলে আসলে আমার হতাশ হয়ে যাওয়া উচিত, তাই না? এটা আপনার অ্যাসাইনমেন্ট, আপনি এটা ঘেটে বের করবেন। আপনাদেরকে আমি এটা প্রচুর বলেছি, এটা আমি বলবো না। এটা
আপনাদেরকে শুরুর দিকে এত পরিমাণ বলেছি, আমার এটা বলতে বলতে আমার নিজেরই এখন লজ্জা লাগতেছে, আমি তাদেরকে পড়াইলাম। আপনি এটা নিজে এটা কেটে বের করবেন। আপনি আসলে নেক্সট দিন আপনাকে আমি চিনি, আপনার ভয়েস শুনে বুঝছি যে আপনি কি আপনাকে নেক্সট দিন কোশ্চেন করবেন। একটা কাজ। আচ্ছা চলেন পরের পরের কনসেপ্টে আছে। ভয় পেন না, যে বলে মানে বলবো না, আপনাকে বের করতে হবে। তো আপনি খুঁজে বের করেন। আপনার রিলায়েবল সোর্স হচ্ছে যে আগে ভিডিও খুঁজতে পারেন, অথবা হচ্ছে যে গুগলে কাটতে পারেন, চ্যাট জিপিটি করতে পারেন, বাট আমাকে আনসার দিতে হবে আপনার। আমি এগুলো নিয়ে অনেক কথা বলেছি। আচ্ছা মোসাদ্দেক ভিডিও অফ করেন। স্যার এই যে এইখানে যে ওই মিটার দেওয়া আছে এর জন্য ও আচ্ছা, ভালো পয়েন্ট। এটা মিটার থাকলে কিলো কি নিয়ে হবে? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি একটা ভালো পয়েন্ট ধরেছেন। আমি হচ্ছে যে ডাইমেনশন কথা ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে যে যদি ফিটে থাকে, ডাইমেনশন যদি ফিটে থাকে, তাহলে আমাদের ফোর্সটা আছে কিপে। আর ডাইমেনশন যদি মিটারে থাকে, ফোর্সটা আসলে কিলো নিউটনে আসে, বেশি আসে কিলো নিউটনে আসে। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের পরের পার্টে চলে আসি। আপনাদের কিন্তু এই আনসার কিন্তু যেহেতু আনসার। পরের পার্টটা কি আমাদের? পরের পার্টটা হচ্ছে আমি কি করব, আমার হচ্ছে যে এই কোনটাকে ড্র করবো বলেন। এফ কি কি মেম্বার দেওয়া ছিল, কি কি চাইছিল? এফ বিজি চাইছিল, এফ বিজি। ল্যাব বিজি তাহলে কি করতে হবে আমাকে? এফ বিজি পোস্টটা বের করার জন্য আমাকে সব থেকে পসিবল বা সব থেকে ইজি খুঁজতে হবে। আমি দেখেন কাটতে পারি, আপনাদের এখানে অনেকেই বলতে পারেন আমি চাইলে এভাবে কাটতে পারি, আমি চাইলে এটাকে এভাবে কাটতে পারি। মানে কাটার আপনার নিয়ম আছে। আমি কাটবো এমন ভাবে কাটবো যেন হচ্ছে আমার মিনিমাম মেম্বার কাটা পড়ে, তাহলে আমাকে মিনিমাম ফোর্স পাবো। আমি যদি লাল বরাবর কাটি তাহলে একটা দুইটা তিনটা চারটা মেম্বার কাটা যাচ্ছে, তাহলে ওই জন্য আমি লালটা কাটতে পারবো না। ওই জন্য আমি কি করবো, এই বরাবর আমাদের কাটতে হবে। এই কথাটা ক্লাসে বলেছিলাম, বাট যেহেতু অন রেকর্ড আবার বললাম আর কি। আচ্ছা, আমি কিন্তু এখানে 1 কিলোমিটার অ্যাপ্লাই করতেছিলাম। যাক, এখন আমরা যদি কাটি তাহলে কাটার পরে চেহারাটা কিরকম হবে? কাটার পরে চেহারাটা দেখতে আমাদের এরকম হওয়া উচিত, যে এরকম। এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স, আচ্ছা আমাদের হাইটটা কত ছিল? 6 মিটার ছিল। আমাদের এটা ছিল, এখানে একটা সাপোর্ট ছিল, কি ছিল? একটা সাপোর্ট ছিল। সাপোর্ট থাকলে সাপোর্টের মর্ম চলে আসবে। সাপোর্ট থাকলে সাপোর্টকে কি করতে হবে? ইউজ করা শিখতে হবে, সাপোর্টকে ইউজ করতে হবে। কিভাবে ইউজ করতে সেটা আমরা আসতেছি। আচ্ছা, আমাদের যদি খেয়াল করি, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, বি পয়েন্ট, এফ পয়েন্ট। এটা এফ, এফ জি, এফ বিজি, আর এফ বিসি। এই হচ্ছে আমাদের কথা। এবার আসি আমরা, সেটা হলো যে আমাদের এইটা যেহেতু আমাদের ফোর্স বের করার চিত্র, সো আচ্ছা এটাকে আপনাদের একটু সুবিধা মতো দেই, এটাকে আপনাদের সাথে মেলে এটাকে এফ জি এফ দিই, এফ জি এফ। এই ডিস্টেন্সটা দেওয়া আছে 6 মিটার, এটা স্লোপটা দেওয়া আছে কত? লম্বা 6, এদিকে 6, অতিভুজটা কত হবে? অতিভুজটা আসবে হচ্ছে যে রুট ওভার 6 স্কয়ার প্লাস 6 স্কয়ার, মানে 72 6√2। এখানে তো লম্ব এটা সিমিলার, এটা হচ্ছে 6√2। এগুলো কাজটা করে আসছে আমরা। দেখেন আমাদের যেটা কাজ, আমরা ইনফ্লুয়েন্স লাইনের জন্য আমরা এটা বলেছিলাম, সেটা হচ্ছে আমি লোড গুলা কি করবো। আচ্ছা আপনার ফিগারে কিন্তু এই জিনিসটা দেওয়া থাকবে না, আপনাদের কিন্তু এই তীর দেওয়া থাকবে না, আর জাস্ট নাম্বারটা দেওয়া থাকবে। এটা কিন্তু আপনাদের বোঝানোর জন্য এই তীর চিহ্নটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা পরীক্ষা থাকবে না, ওই জাস্ট ফিগারটা থাকবে। এই যে 1 কিলোমিটার যেটা ধরে নিচ্ছে, এগুলো নিজেদের ধরে নিতে হবে, এগুলা নিজেদের ধরে নিতে হবে, তাহলেই হবে আমাদের। তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদের যেহেতু সাপোর্টের ভূমিকা আছে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে যে লোড অ্যাপ্লাই করা শুরু করতে হবে। আমি যদি এখানে লোড অ্যাপ্লাই করি, তো সাপোর্টটা আমার জিনিসটা দাঁড়াচ্ছে যে এরকম,
বি সি এ ডি ই। তো আমি যদি এই জায়গাতে লোড অ্যাপ্লাই করি তাহলে কি সাপোর্ট কি আসবে? এক কি আসবে আপনারা বোঝেন এবং জানেন। আমি আপনাদের এখন সাপোর্ট রিলেশনটা বের করা মনে করি প্রয়োজন আছে, আপনাদের সাপোর্ট রিলেশন বের করতে আপনারা পারেন মোমেন্ট নিয়ে বা সামেশন অ্যাপ্লাই করে যেভাবে মন চায় আপনারা এভাবে বের করতে পারেন। এর জন্য আমার মনে করি না আমাদের ভাবানো উচিত, কারণ সাপোর্ট রিলেশন কিভাবে বের করতে হয় সেটা তো জানেন। তারপরে প্রয়োজন যতটুকু আমি দেখাবো। তাহলে এখানে আমাদের যদি আমি এত লোড দেই, এত লোড দিলে এখানে সাপোর্টে কি আসছে? এক কিউব আসছে। এখানে খেয়াল করেন তো, আমার লোড দিছি এখানে, এখানে লোড আসছে এখানে। তাহলে আমাদের এটা কি হচ্ছে? এখানে সাপোর্টে ব্যালেন্স হয়ে গেছে। সাপোর্টে এই লোড গুলোর জন্য কি আসবে না, এই মেম্বারে কোনো ইফেক্ট আসতেছে না। কারণটা কি? আমার এই মেম্বারের নিচে দেখেন আমাদের করেসপন্ডিং কিন্তু কোনো, আমাদের এখানে ভার্টিক্যাল আর হরাইজন্টাল ফোর্সটা কি হয়ে যাচ্ছে? হরাইজন্টাল এবং ভার্টিক্যাল যে ফোর্সটা সেটা বেসিক্যালি পুরোটাই আমাদের এই সাপোর্ট নিয়ে নিচ্ছে। সাপোর্ট যে পুরোটা নিয়ে নিচ্ছে তা মেম্বারের কোনো ইফেক্ট এখানে আসবে না। সাপোর্টের জন্য মেম্বারের সাপোর্টে ফোর্স দিলে একজন সাপোর্টের মেম্বারের রিঅ্যাকশন কত আসে? 0। তাহলে আমাদের এ পয়েন্টের জন্য আমাদের কি আসবে? ইনফ্লুয়েন্স কত আসবে? 0 আসবে। এ পয়েন্টের জন্য আসবে 0। তাহলে অর্থাৎ কথাটা সাপোর্টের জন্য মেম্বার কোনো রিঅ্যাকশন আসবে না, এটা হচ্ছে আমাদের কমন লজিক। দুইটা সাপোর্ট অলওয়েজ 0 আসবে, এটা হচ্ছে কমন কথা। এইবার হচ্ছে আমাদের পরবর্তী কথা, সেটা হলো আমরা লোড দেব হচ্ছে বি পয়েন্টে। লোড দেব কোথায়? বি পয়েন্ট। আমি এ পয়েন্টে লোড দেওয়ার কাহিনীটা বুঝে গেছি। আচ্ছা থাকো, লোড দেব হইলে আমি বি পয়েন্টে। আমি তাকে লোড দিচ্ছিলাম হচ্ছে আপনাদের এই পয়েন্টে। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমি এই বি পয়েন্টে 1 কিলো লোড দেবো, 1 কিলো নিউটন লোড দেবো, সরি 1 কিলো নিউটন লোড দেবো। তো এগুলো সবগুলো ডিসটেন্স হচ্ছে 6 করে আছে। এখানে যদি 1 কিলো নিউটন দিব, আমাকে বলেন তো আর এর মানটা কত পাবেন? আর এটা কেমন বের করবো? আমি এই পয়েন্টে মোমেন্ট করবো, এটা হচ্ছে আমাদের এই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এই পয়েন্ট। আমি এম ই করবো, এম ই ফাংশন অফ এম ই ইকুয়াল টু 0। এই পয়েন্টে যে মোমেন্ট নিতে চাই তাহলে আর এ ইনটু কত হবে? 24। যেহেতু ক্লকওয়াইজ আছে, ক্লকওয়াইজ যেহেতু আছে, ক্লকওয়াইজ থেকে কি হয়? পজিটিভ হয়। আর আমাদের মাইনাস 1 ইনটু কত? 3 6 18 ইকুয়াল টু কত? 0। আর এর মানটা আসে কত এখানে? 18/24 ইকুয়াল টু 0.75 কিলো নিউটন। আর এর মান পাচ্ছি কত? 0.75। আচ্ছা আমার যেটা সাপোর্ট, এই সাপোর্টটার জন্য আমি যদি এখন বলি আমি এই সাপোর্টটাকে নিচে নিয়ে আসি, খেয়াল করি এখন কিন্তু আমাদের এখানে আর এক কিপ নাই। এখানে আপওয়ার্ড কত আছে? এখানে আপওয়ার্ড আছে 0.75। আর এখানে আমাদের ডাউনওয়ার্ড কত আছে? ডাউনওয়ার্ড আছে হচ্ছে আমাদের 1 কিলো নিউটন। তাহলে এবার আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে কি, এই এফবিজি মানটা বের করা উচিত। কার মানটা বের করা উচিত? এফবিজি বের করা উচিত। আমরা একটু খেয়াল করে দেখি, সেটা হচ্ছে যে এই জায়গাতে হরাইজন্টাল ফোর্স কারা আছে? এটা একটা হরাইজন্টাল ফোর্স, এটা হরাইজন্টাল ফোর্স। হরাইজন্টাল নিলে আমাদের কোনো লাভ নেই, কারণ এই হরাইজন্টাল নিলে আমাদের 3টা মেম্বার চলে আসে। তাহলে আমি কি করব? ভার্টিক্যাল ফোর্স নেব। তাহলে ভার্টিক্যাল ফোর্স যদি চিন্তা করি, তো সামেশন এফ ইকুয়াল টু কত? 0। তাহলে আপনি কি লিখতে পারেন? এই এফবিজি মেম্বার ভার্টিক্যাল কম্পোনেন্ট কত আসবে? এফবিজি ইনটু, এটা যেহেতু অতিভুজ বরাবর আছে, নিচে কি হবে? অতিভুজে ভাগ হবে। আর আমি কোন কম্পোনেন্ট নিচ্ছি? লম্ব কম্পোনেন্ট। উপরে কি আসবে? লম্ব। এটা তো বুঝেন নাকি? জি স্যার। আচ্ছা তাহলে এটা কোন দিকে আসছে? উপরের দিকে। উপরের দিকে আসছে তো প্লাস। এই -1 কোন দিকে? নিচের দিকে। আর এই
প্লাস পয়েন্ট সেভেন ফাইভ কোন দিকে উপরের দিকে ইকুয়াল টু কত 0। এখান থেকে এফবিজি যদি ক্যালকুলেট করেন কত আসা উচিত, আমি একটু গুছিয়ে লিখি। equal to 0.25 FBG equal হচ্ছে 0.25 into 6√2 by হচ্ছে 6। তাহলে এখান থেকে দেখেন কত আসে। এখান থেকে আপনাদের ভ্যালুটা যদি আমি দেখি ক্যালকুলেটরে চেক একজন একটু করেন তো, এটা হচ্ছে 0.354 কিলো নিউটন। তাহলে আমাদের এফবিজি এর জন্য কি পেয়ে যাচ্ছে 0.354 কিলো নিউটন পেয়ে যাচ্ছে। এটা কোন পয়েন্টের জন্য লোড কোথায় দিছি, লোড অন বি দিছি, পেয়ে দিছি এটা লোড অন বি। কার জন্য, আচ্ছা আমাদের বি পয়েন্টে লোড দিছি, এটা হচ্ছে ফার্স্ট কথা। এটাকে একটু অন্য কালারে দেখা যায়। আমি এখন চাইলে কি করতে পারি দেখেন, আমি কাজ করি দাঁড়ান। আচ্ছা পুরোটাকে এক মিনিট, আপনাদের এই পুরোটাকে আমি কপি করি, নতুন এটা দাঁড় করাই। সরি পুরোটা আসছে না কেন, এটাকে পরবর্তী পেজে নিয়ে আসি। আমার এটা হচ্ছে লোড অন সি। সিতে যদি লোড দেই তাহলে কি দাঁড়াবে, এই জিনিসটা ডিফারেন্ট এখানে থাকবে না, আর এটা এখানে হবে না। সিতে যদি লোড দেই তাহলে জিনিসটা কিরকম দাঁড়াবে, সিতে লোড দিলে এই যে এখানে লোড আসবে, 1 কি নিচে নাম্বার 1 কিলো নিউটন নিচে নামবে। তাহলে আর একটা এখানে ঠিক আছে, 1 এর ডিসটেন্সটা কত হয়ে যাবে, এই ডিসটেন্সটা হয়ে যাবে হচ্ছে আমাদের 12। কত হয়ে যাবে 12। এটা একটা শর্টকাট টিপস আপনাদের বলেছিলাম 12, আর এটা হচ্ছে 5 কিলো নিউটন। আমি এটা বলেছিলাম যে মাঝামাঝি যদি লোড দেয়, একদম বিমের মাঝে লোড দিলে সাপোর্টে কি আসে, অর্ধেক আসে। এখানে দেখেন কত আসছে, অর্ধেক আসছে। এই যে মাঝে ছিল একটা, তার মান কত আসছে এখানে 0.5 কিলো নিউটন। এখানে খেয়াল করেন আমাদের বি পয়েন্টকে কাটছি, বি পয়েন্টে কাটলে বি পয়েন্টে কিন্তু এই যে এখানে কোনো ফোর্স নাই, আর এটা যেটা আছে এটা কত, এটা হচ্ছে 0.5 কিলো নিউটন। তো আমাদের আবার যদি চিন্তা করি এই জায়গাতে আবার কি করতে হবে, এফবিজি বের করার জন্য লম্বভাবে কম্পোনেন্ট নিতে হবে। তো এফবিজি এই পোরশনটা সিমিলার, এখানে একটা কাহিনী হবে। এখানে কি কাহিনী, এটা কোত্থেকে আসছে, চিন্তা করি যদি লম্ব বরাবর কোন ফোর্স গুলো আছে, অ্যাকচুয়ালি এফবিজি লিখছি, আর এটা কি জাস্ট হচ্ছে যে প্লাস 0.5 আছে, আর কিছুই নাই। আগেরটাতে কি ছিল, আগেরটাতে ছিল দুইটা ফোর্স, তো দুইটা লিখছিলাম। তো এখানে কি লিখবো, এটাকে লিখবো -0.5। তাহলে আপনি চাইলে এটাকে লিখতে পারবেন কি -0.5 ইনটু এটা। তাহলে আলটিমেটলি আপনি কি হয়ে যাচ্ছে, এই এফবিজির মানটা পেয়ে যাচ্ছেন। এটা কত হবে, আগেরটা ডাবল হওয়ার কথা, এটা হবে হচ্ছে এটা যেহেতু 0.5 ছিল -0.707 কিলো নিউটন। তাহলে আমরা পেয়ে গেছি
কারণ এখন এরপরে কি আছে দেখেন, এরপরে ডি পয়েন্টে যেটা আছে আমরা এখন খেয়াল করি, আমাদের ডি পয়েন্টের জন্য কি আসবে, ডি পয়েন্টের জন্য সাপোর্টে কি আসবে, সাপোর্টে আমাদের লোড আসবে। বাট আমরা আর ক্যালকুলেশন আমাদের করার প্রয়োজন নেই। কেন? আমরা ডি পয়েন্ট করবো, আমরা বি করছি, সি করছি, আমি বাকিটাকে আমি সিস্টেম শিখাই দিচ্ছি আপনাকে কি করতে হবে। কারণ ডি পয়েন্টে কত সেটা আমরা বলতে পারবো। আমাদের স্যার ফিগারটা বলেন। অল্প একটু স্যার, ওই যে 0.5 প্লাসটা নিয়ে নিলাম, কিন্তু এই যে মাইনাস, এই যে ওয়ানটা যে নামলো ওইখানে -1 হবে না স্যার এখানে? বলেন এখানে কেন -1 দেই নেই? হ্যাঁ ওইটা, হ্যাঁ ওইটা স্যার, ওইটা এটা কোন পয়েন্ট? সি পয়েন্ট ধরতেছি না স্যার আমরা এখন, লোড করে দিচ্ছি সি পয়েন্টে। হ্যাঁ হ্যাঁ ওইটাতে, হ্যাঁ ওইখানে। আপনার স্ট্রাকচার দিয়ে অ্যানালাইসিস করতেছেন বিজি, এখানে কোনো সি পয়েন্ট আছে? না স্যার নাই। তাহলে সি পয়েন্ট যেহেতু নাই, তাহলে সি পয়েন্টে ফোর্সটা এখানে আসবে কিভাবে? আমার কোশ্চেন কি বুঝছেন কিনা? স্যার সি পয়েন্ট নিয়ে স্যার আমরা হিসাব করতেছি না, তাহলে আমরা বি পয়েন্ট আমরা করলাম একবার, আমরা সি পয়েন্ট হিসাবে নিয়ে আসতেছি, বাট মেম্বার ফোর্স বের করার জন্য কিন্তু আমার এইটাতে মেম্বার ফোর্স সেকশন, ওইটা ছিল লোডের জন্য, ওটা ছিল জাস্ট সাপোর্ট লোড বের করার জন্য, সাপোর্টে কোন পয়েন্টে কিরকম আসে। আর এটা তো আমার জাস্ট, এটা তো মেম্বার ফোর্সের জন্য। আপনি সি পয়েন্ট এখানে তো আপনি সি পয়েন্ট আনতেছেন না, এখানে সি পয়েন্ট না না না, আপনি কি বের করবেন? এখানে সি পয়েন্টে তো আপনার কোনো মেম্বার জড়িত না। এখানে তো আপনার বি পয়েন্ট, মানে বি পয়েন্টে এখানে এটার সাথে তো রিলেশন স্থাপন আপনার হচ্ছে যে জাস্ট শুধু সাপোর্ট দ্বারা। আর এক্সটার্নাল তো কোনো এখানে, মানে আমার এখানে তো হচ্ছে সাপোর্টের জন্য জাস্ট হচ্ছে যে আমার লোড গুলো আসতেছিল। তো এখানে যেহেতু হচ্ছে যে আপনার সি পয়েন্টের কোনো এক্সিস্টেন্স নাই, তো সি পয়েন্টের লোডটা কিভাবে আসবে এখানে? আসলে তো কথা না, তাই না? জি স্যার, জি ওইটাই। বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমাদের আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আমাদের আলটিমেট দাঁড়াচ্ছে যে এরকম চেহারাটা, এ পয়েন্ট, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, সি পয়েন্ট। মজার বিষয় কি দেখেন, এখানে কিন্তু ডাইমেনশনের ইফেক্ট আছে। কার ইফেক্ট আছে? ডাইমেনশনের ইফেক্ট আছে। তো এখানে মুখস্থ পুরোপুরি মুখস্থ দিলে হবে না, বাট শেপ সিমিলার থাকা উচিত, সিমিলার থাকবে। আমাদের তিনের মান কত হয়েছে? 0.354। কত হয়েছে? 0.354। সিতে মান কত হয়েছে? সিতে মান পেয়েছে হচ্ছে -0.707। আপনার কাজটা কি হবে? এটা তো জিরো, সাপোর্টে কি জিরো। আপনি যেটা করবেন, এই সাপোর্ট থেকে যোগ করবেন, আর এটা তো জাস্ট বি আর সি এর মধ্যে কি করতে হবে তাহলে? এটা যোগ করতে হবে, দেন বাকি কাজ হচ্ছে এটা। তো এখন আপনি চাইলে এই যে দেখেন, এসি এর বি এর কত পাইছেন? 0.354। আপনি সি এর গুলো চেক, ডি এর গুলো চেক করে দেখেন, এটা পাবেন কত? -0.354। সিমিলার যেহেতু ডিসটেন্স, এটা এরকম পাবেন। সো ডিটা এই জন্য আমাদের বের করার প্রয়োজন নাই, এটা লেখার প্রয়োজন নাই, কেউ চাইলে লিখতে পারেন। সো আপনাদের এটা হলো কি, এটা হলো আইএল ফর বিজি। বোঝা গেছে? আপনাদের বিজির আইএল শিখে ফেললাম। এবার চলেন, আরেকটা বাকি আছে আমাদের। সো লাস্ট অফ অল আমাদের কোনটা লাগবে? আমাদের কোনটা লাগবে? বিসি লাগবে। কোনটা লাগবে? বিসি চাইছে। বিসি ছাড়া কি করতে হবে? কাটার সিস্টেমে কি হবে? আগেরটাই। আগেরটা যদি হয় তাহলে আমাদের সেকশনটা কিরকম হবে? সেকশন তো মনে হয় না আমার ড্র করার প্রয়োজন আছে। আমি কি করি, এটাকে ধরে কপি করে নিয়ে চলে আসি।
তো একটা সাথে এখানে কিছু ডিফারেন্স আছে সেটা আমি একটু বলবো। কিছু জিনিস কাটা চলে গেছে, এটা হচ্ছে FBC ছিল। আচ্ছা আচ্ছা খেয়াল করি আমাদের যেটা করতে হবে, আমরা অলরেডি কিন্তু একটা কাজ কিন্তু আমাদের আগাই ফেলছি। কি কাজ আগাইছি? আমাদের সাপোর্ট রিঅ্যাকশন গুলো কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি আগের আগের ম্যাপে। যেমন আমাদের কিন্তু এখানে নতুন করে ক্যালকুলেশন করার দরকার নাই। কি ক্যালকুলেশন করছি আমরা? দেখেন আপনাদের সুবিধার জন্য আমি কপি করে নিয়ে আসি, আপনাদের এটা করতে হবে না এগুলো। আপনি যখন এই বি পয়েন্টে লোড দিচ্ছেন, আপনি যখন বি পয়েন্টে লোড দিছিলেন, আপনি বি পয়েন্টের জন্য লোড দিছিলেন, লোড অন বি পয়েন্ট, লোড অন পয়েন্ট বি। বি পয়েন্টে লোড দিলে আরে কত আসছিল? 0.75। এটা অলরেডি আপনারা জানেন, এই ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে আমি এখানে কি লিখতে পারি দেখেন, এই জায়গাটাকে লিখতে পারি হচ্ছে, দেখেন বি পয়েন্টে লোড দেই, এদিকে আছে হচ্ছে আমাদের অ্যাক্টিভ আর এদিকে আছে 0.5 কিলোমিটার। এটা ছিল আমাদের কথা। এবার একটা কাজ করি, দেখেন আমাদের কি লাগবে? FBC। FBC যদি প্রয়োজন পড়ে, একটা বিপদের মধ্যে পড়ে গেলাম আমরা। সেই বিপদটা কি? যদি বিসি জানতে চাইছে, তো ঝামেলা যেটা হয়েছে সেটা হলো যে আমাদের হরাইজন্টাল যে ফোর্স নেই, এই যেহেতু হরাইজন্টাল ফোর্স কিন্তু অলরেডি আরো দুইটা আসে। ওই জন্য কি করতে হবে? আমাদের এই দুইটা পয়েন্ট যদি শেয়ার করায়, তো দেখেন এখানে কি করে, এখানে কিন্তু একটা পয়েন্ট শেয়ার করে, সেটা কি? এটা আমাদের জি পয়েন্ট ছিল কি? আমাদের জি পয়েন্ট ছিল। আমি এটাকে একটু গোছায় লিখি। এটা ছিল আমাদের জি পয়েন্ট আর এটা ছিল FG। তাহলে আমার এটা ছিল জি পয়েন্ট। এটা ভার্টিক্যাল হাইটটা কত? ভার্টিক্যাল হাইটটা হচ্ছে আমাদের ছিল যেটা, এটা তো আমি বলে দিচ্ছি, এটা কত ছিল? এটা ছিল 6 মিটার। আচ্ছা এবার আমার যদি জি পয়েন্টের সাথে একটা মোমেন্ট নেই, কি নেই? জি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেই। আমি বলতে চাচ্ছি মোমেন্ট এবার হচ্ছে যে জি পয়েন্ট ইকুয়াল টু 0। জি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে আপনারা দেখেন FBG আর FGF বা FFG এই দুইটা কি করছে? জি পয়েন্টে পাস করে গেছে। আমাদের যে কোনো পয়েন্টে যদি মোমেন্ট পাস করে যায়, মানে কোন ফোর্স পাস করে যায়, সেটা যেন মোমেন্ট কত আসে? 0 আসে। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে জি পয়েন্টের জন্য মোমেন্ট নেই, শুধুমাত্র FBC পাচ্ছি। কি পাচ্ছি? FBC পাবো। তার জন্য জিতে যদি আমি মোমেন্ট নেই তার জন্য। তাহলে আমি জিতে মোমেন্ট নিলে কি পাবো? দেখেন FBC এন্টিক্লকওয়াইজ, সেটা ডিসটেন্স কত? 6। আমি লিখতে পারি কত? মাইনাস FBC ইনটু হচ্ছে 6। এবার এই 1টা কি? এন্টিক্লকওয়াইজ, সেটা ডিসটেন্স কত? এটা কত? 6। আপনাদের দেওয়া ছিল। তাহলে আমি এটাকে লিখতে পারি কি? -1 ইনটু 6। আর 8.75 এটা কি আমাদের ক্লকওয়াইজ দিবে। এটা ডিসটেন্স কত? এই জি পয়েন্ট থেকে এখানে, এটা এন আছে 6, এন আছে 6, টোটাল হচ্ছে 0.75 এর হচ্ছে 12। তাহলে কি হবে? প্লাস 0.75 ইনটু হচ্ছে 12 ইকুয়াল টু 0। তাহলে এই জায়গায় আমি FBC এর মানটা পাচ্ছি। FBC এর মানটা কত দাঁড়াবে? দাঁড়াবে হচ্ছে, ক্যালকুলেট করেন তো কত আসে FBC এর মানটা? এটা হচ্ছে আমাদের FBC। চেক দিয়ে দেখি আমাদের ঠিক আছে কিনা ক্যালকুলেশন। FBC এর মান কত আছে? 0.5 পজিটিভ। আমাদের ঠিক আছে। FBC এর মান আমাদের হয়ে গেছে। তার জন্য এটা আমি লোডটা করে দিছি, বি পয়েন্টে দিছি।
লোডটা করে দিছি, বি পয়েন্টে দিছি। তাইলে আমাদের আই থিঙ্ক এতটুকু বোঝা হয়ে গেছে। এতটুকু কারো সমস্যা আছে? সমস্যা থাকার কথা না, যদি থাকে তো রেকর্ডিং দেখে নেবেন, তাহলে আই থিঙ্ক একটু ইজি হয়ে যাবে। এবার চলেন আরেকটা জিনিস, সেটা কি আমাদের সি পয়েন্ট। সি পয়েন্টে লোড দিলে অলরেডি একটু ক্যালকুলেশন করা আছে, ক্যালকুলেশন করা আছে, ক্যালকুলেশন যেটা করা আছে সেটা হলো এটা পুরোটা ক্যালকুলেশন করা আছে। পুরোটা সিলেক্ট হয়নি আনফরচুনেটলি। দেখি কতটুকু অংশ যায় এখানে, একটু ক্যালকুলেট করি। আচ্ছা দেখেন, সিতে যদি লোড দেই, সিতে লোড দিলে কি আসে, রিঅ্যাকশন কত আসে, 0.5 আসে। এটা অলরেডি কি আমাদের জানা। তো সেটার জন্য আমাদের সাপোর্টটা কিরকম আসবে? সাপোর্টটা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার, আমি তো স্যার ট্রেনে উঠে যাব, ঢাকা আসতেছি ব্রাউনবাড়ি থেকে। তো এই নেট থাকে না আর কি, আমি কি প্রেজেন্টে দিয়ে দিব স্যার? চ্যাট বক্সে দিয়ে দেন, পরে কোনো একটা ফ্রেন্ড কেমন একটু মনে করতে বললেন। জি স্যার, চ্যাট বক্সে দিয়ে দিই। ঠিক আছে। আইডি কত? 041 এ সেকশন। হ্যাঁ, এস সেকশনে সেটা মনে আছে, আপনাদের যদি ক্লাস নিচ্ছি আমি। 041। আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন। সেটা হচ্ছে যে আমাদের লাস্ট পোর্শনটা কি, আমাদের এই যে এরকম একটা চেয়ার আসছিল, যে আমরা যখন সি পয়েন্ট লোড অন সি পয়েন্ট যখন চিন্তা করতেছি, তখন এরকম একটা চেয়ার আসছিল, কারণ সি পয়েন্টের জন্য বিতে কোনো কি আসছিল না, কোনো পোর্শন থাকবে না, এটা অলরেডি জানা জিনিস। তাহলে আমরা কি কাজ করব? আমরা সিমিলার আগে কাজটা করব, যে এখানে আপনাদের যে কাজটা একটু আগে করেছিলাম, কি নেব, এই জি এর সাপেক্ষে মোমেন্ট নেব। এটা কত ছিল? এটা ছিল হচ্ছে যে আপনাদের 6 মিটার, এখান থেকে ছিল 6 মিটার, আর এই লম্বা ছিল এটা 6 মিটার। তো এখন আমি যদি জি এর সাপেক্ষে মোমেন্ট নেই, মোমেন্ট অ্যাবাউট জি ইকুয়াল টু 0 দিয়ে চিন্তা করি, শুধুমাত্র এফবিসি দিবে, মাইনাস এফবিসি ইন্টু হইলো 6, আর এখানে দেবে কি 0.5 দিবে, প্লাস 0.5 ইন্টু 12 ইকুয়াল টু 0। তাহলে দেখেন এফবিসি সমান কত আসে এখানে, 1 কিলো নিউটন আসে। কত আসে? 1 কিলো নিউটন। কেমনে? 0.5 ইন্টু 6, 12 করলে আসে 6, সাথে 6 করলে কত আসে? 1। দুইটা মানে কি আসছে? প্লাস আসছে। তাহলে আমাদের এখন আলটিমেটলি কি কাজটা দাঁড়াবে? ইনফ্লুয়েন্স লাইন ড্র করা। ইনফ্লুয়েন্স যদি ড্র করতে চাই, তাহলে ধরেন হচ্ছে যে এ বি সি ডি ই, সেটা কি মুছে দিবে আমাকে ফার্স্ট প্রজেক্ট? আচ্ছা, এখন কাজ কি দেখেন, আমরা কি সাপোর্টে কি হবে? 0 হবে, এটা বুঝে গেছি অলরেডি। এবার বিতে কত আছে? 0.5, সেটা কত আছে? 1। এটা কি হবে? জাস্ট একটা ফ্লোতে উঠবে, যেহেতু সিমিলার ফ্লো। দেন নিচে নেমে যাবে। এর মানটা কত? মানটা হচ্ছে প্লাস 0.5। এটা মানটা কত? প্লাস 1 কিলো নিউটন। কার জন্য? আইএল ফর এফ অফ বিসি। এই ছিল অল অ্যাবাউট আপনাদের ট্রান্সফার ইনফ্লুয়েন্স লাইন।
আপনারা যেটা করবেন, আপনারা ধরেন হচ্ছে যে এই প্র্যাকটিস গুলো 6 না দিয়ে আপনি ধরেন হচ্ছে যে 10 মানে সব ডাইমেনশন 10 দিয়ে প্র্যাকটিস করেন, সবগুলো 8 দিয়ে প্র্যাকটিস করেন, মানে ডাইমেনশন যেগুলো 8 মিটার প্র্যাকটিস করেন, 10 দিয়ে প্র্যাকটিস করেন, তো হয়ে যাবে আপনাদের। তো এই হচ্ছে যে আপনাদের ইনফ্লুয়েন্স লাইনের এগুলো ক্লাসে আমি একবার পড়িয়েছিলাম, বাট আপনাদের রেকর্ডিং এর সুবিধার জন্য আমি আরেকবার রিপিট করলাম। সো আমাদের সিলেবাস আসলে বলবো যে যদি আপনাদের ভিডিওটা দেখা হয় তাহলে ক্লাস বেসিক্যালি শেষ। কালকে বলা হবে যে যেহেতু আমি অলরেডি ওই ক্লাসটা আসলে আপনাদের রেকর্ড দিয়ে দিয়েছি, তো আমি আশা করব আপনারা ক্লাসের আগেই ওই রেকর্ডটা দেখে ফেলবেন, তাইলে আপনাদের জন্য কালকে ক্লাসটা এনজয়েবল হবে। না হলে আপনাদের জন্য মানে যেটা হবে যে আপনারা হয়তো ক্লাসে অনেক কিছু